দাদা তোমার নামটা বলো। আব্দুল মুকিদ মোল্লা। কোথা থেকে আসা হয়েছে? বসিরহাট বিভাগ কঠুর। বসিরহাট থেকে। দাদা এত দূর থেকে পূর্ব বর্ধমানে আসাটা একটু ভয় ভয় হয়নি মনে হয়? একদম হয়নি, আপনার খুব বিশ্বাস করি। খুব বিশ্বাস করেন? খুব বিশ্বাস করি। ঠিক আছে, কেন দাদা? হয়নি, আপনার দেখেই বুঝতে পেরেছি যে আপনি সৎ মানুষ। সৎ মানুষ। হ্যাঁ। আর প্রচুর মানুষ আসছে তাই দাদা? হ্যাঁ, আর যারা আসতে চাইছে দাদা তাদেরকে কি বলবেন? তাদেরকে আসতে বলবো। আর এছাড়া দেখুন এই 4 জন এসেছেন না মোট। আপনার নামটা একটু বলুন। নজরুল গাজী। নজরুল গাজী। সবাইকে এখানে সমান গুরুত্ব দেওয়া হয়, কোনো অসুবিধা নেই। প্রত্যেককেই সমান গুরুত্ব। তা কি করা হয় দাদা তোমার একটু বলো। ওই চাষবাস করি। চাষবাস করেন। মানুষ অনেক কিছু এখানে অনেক কিছু জানার ব্যাপার আছে তাই তো? বা বোঝার ব্যাপার আছে। দাদা কয়েন সম্পর্কে উনি কিছু জানে? না, উনি আমার হচ্ছে ভাইরা ভাই। ভাইরা ভাই। আর এই যে আমাদের মধ্যে দুটো আমাদেরই বয়সী, ওটা আমাদেরই ছোট আমার অবশ্য ছেলে। ছেলে তাই তো? বেশ, বয়স অল্প আমার থেকে ছোট অবশ্য। কি নাম তোমার বলো? ওমর ফারুক মোল্লা। জোরে বলো। ওমর ফারুক মোল্লা। আমার ছোট বলো। কি করা হয় ভাই তোমার? এখন আপাতত সেলাই কাজ করি। সেলাই কাজ করছো তাই তো? বেশ, আচ্ছা এই 4 জনে এসেছো তোমরা বহু দূর থেকে, হ্যাঁ? কোথা থেকে এসেছো? বসিরহাট থেকে। বেশ, তারপরে পাশে একজন তোমার নামটা একটু পরিচয় দাও আমাদের দর্শকদের। কারিমুল গাজী। ভালো করে বলো, ভালো করে বলো। কারিমুল ইসলাম গাজী। বেশ, জামাই। বেশ, তারপর তো আমাদেরও জামাই, কোনো অসুবিধা নেই। কয়েন বা নোট বা বেচা কেনাটা কিন্তু বড় কথা নাই, সৌভাতৃত্ব তাই না? ব্যবহারটাই মানুষের জীবনে সবকিছু। মানুষ কিন্তু চিরকাল কেউ থাকবে না তাই তো? কেউ থাকবে না, সে যাও। তোমরা বহু দূর থেকে এসেছো, আসার জন্য বেঙ্গলি ভাই প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই আর পাঁচখানা ট্রেন পাল্টাতে পাঁচখানা। হ্যাঁ জানি। আর মেন উপভোক্তা হচ্ছে এই দাদা। এই দাদা কিন্তু আমাকে মানে কি বলবো মানে তাই না, মানে বারবার খালি জিজ্ঞাসা করে, আমি রেগে যাই তারপরেও কিন্তু যাও। আমি কিন্তু ফোন তুলি তাই তো, যাও কম বেশি ফোন তুলি, আমাকে ফোনে পাওয়া যায়। যদি আজকে আপনারা আসতেন, যদি এখন আমার সুইচ অফ থাকতো তাহলে কি হতো? খুবই অসুবিধা হতো। কিন্তু মহা মুশকিলে পড়ে যেতাম। কিন্তু আমি মুশকিলে, আমি কাউকে মুশকিলে এখনো পর্যন্ত ফেলিনি, আর ফেলতেও চাই না, আর আপনাদেরও ফেলবো না। আর কয়েন সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা কিছু আছে? কিচ্ছু নেই আপনার? তাহলে একমাত্র আমার একটু অভিজ্ঞতা আছে। হ্যাঁ, ভিডিওটা দেখে দেখে তাহলে ভিডিও আমার দেখবে এবার থেকে, আরো কয়েন বা নোট সম্পর্কে কিছু ধারণা নিয়ে যাবে তাই তো? কয়েন বা নোট সম্পর্কে তোমার অসুবিধা নেই, অসুবিধা নেই তাই তো? এখনো কয়েন আছে, কয়েন পাবে, বুঝলেন তো? এখন সঙ্গে করে দেখি কয়েন নিয়ে এসছো অনেক রকমের, প্রচুর রকমের। 4 জন এসেছে। আচ্ছা, বাড়ি থেকে কেউ নিষেধ করেছিল? না না, বলেনি যে যেতে হবে না এত দূর? হ্যাঁ, মানা করেছিল। কে মানা করেছিল? অত পথ যেতে হবে না, কি হবে তার ঠিক নেই, ভয় করি না। ওটাই তো পারে। হ্যাঁ, আমি বিশ্বাস করে এসেছি যে আপনি খুব ভালো মানুষ, আমরা দেখেই প্রথমে বিশ্বাস হয়েছে। দেখে বিশ্বাস হয়েছে যে ভালো মানুষ, ঠিক সতের পথে থাকতে হবে। আর তাহলে বারণ করেছিল? হ্যাঁ, করেছিল। তারপরে কি বলেছিলে? আমি বললাম যে নিশ্চিত সে লোক খুব ভালো মানুষ, আর আমরা সেখানে যাচ্ছি। যেহেতু আমরা এবার আমরা 4 জন 5 জন যাচ্ছি, অসুবিধা হবে না তাই না? যাও, সেটা হচ্ছে কথা। 4-5 জন আছে। মনে কোনো সংশয় ছিল আসার জন্য? এবার তো জেনে গেলে, এবার আর কোনো অসুবিধা না। আর সেটা হচ্ছে এবার সঙ্গে করে কিছু কয়েন বা নোট নিয়ে এসছে, সেইগুলো দেখে নি। লোককে একটু ভিডিওটা শেয়ার করবে। হ্যাঁ, বেশ, দেখি কি নিয়ে এসছো তোমরা, আমি এবার একটু দেখে নিই। চা দাও ওনাদের। তাহলে যে কয়েন নিয়ে এসছো দাদা তাই তো? হ্যাঁ, কয়েন নিয়ে এসছো। এবার দেখি কি কয়েন নিয়ে এসছো। এই চাটা দাও, কোনো অসুবিধা নেই, দাও। নাও চা, নাও চা, নাও, কোনো অসুবিধা নেই। বাড়ি দাও 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 দাও, সবার চা দাও। এই দেখুন চা দিচ্ছি, আবার ভেবো না চায়ের সঙ্গে কিছু। চা এখানে সবাই চা খায়, এই কলকাতার দিকে কিন্তু এরকম হয় তাই না? চায়ের সঙ্গে একটু চা মিশিয়ে দিয়ে কিন্তু কি জানে না, সেজন্য বলছি যে আর চাটা খেয়ে নিন। চাটা খেয়ে যদি বিস্কুট লাগে বিস্কুট দিন, কারণ অনেক দূর থেকে এসে তো ক্ষুধার্ত হতে পারে তাই না? বিস্কুট 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 আরো দাও। বেশ বেশ বেশ, আরো বিস্কুট দাও, জামাইকে বিস্কুট দাও। খুব সুন্দর জায়গা, মানে আমার খুব ভালো লেগেছে। বেশ, বিস্কুট লাগলে বিস্কুট দাও, কারণ অনেক দূর থেকে এসেছে তো, অনেক দূর সে পরে বলুন। আরো দাও, আরো দাও, আরো বিস্কুট আনো। আরে আনো বিস্কুট, খা, কোনো অসুবিধা নেই। জীবনে ভালোবাসার দূর থেকে এত দূর থেকে তোমরা আসছো, এটাই। বিস্কুট দাও, প্রচুর পরিমাণে বিস্কুট দাও, ক্ষুধার্ত তো। দেখুন এই যে কতগুলো কয়েন নিয়ে এসছে, অনেক দূর থেকে এসেছে, আমারও খুব ভালো লাগছে। এই যে কয়েন, বহুত রকমের কয়েন। এই যে একটা কয়েন আমি দেখতে পাচ্ছি ফুড অ্যান্ড এনভায়রনমেন্ট, যে হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে। এই দেখুন, এই যে বিশ্ব খাদ্য দিবস 1989 সালটা দেখুন, এই যে 1989 সালে এই কয়েনটা তৈরি করা হয়েছিল। এখন এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে আমরা পাই বা দেখতে পাই। কয়েন সম্পর্কে আপনারাও জানকারি নেবেন। তারপরে এই যে দেখো বর্ষার সিচিত খ্যাতি 1988, এই ধরনের কয়েনও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। তারপরে
এই যে একটা কয়েন আপনারা দেখতে পাচ্ছেন 2 টাকা, ওই যে 1990 সালের বোম্বাই মিন্টে তৈরি কিন্তু। এখানে অপর পিঠে রয়েছে রাষ্ট্রীয় একতা, ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন। এই দেখুন এই 2 টাকার কয়েন এগুলো দেখতে পাই। আর তারপরে এই যে কতগুলো স্টিলের এই যে একটা কয়েন নিয়ে এসছে 1984 সালের, হ্যাঁ 84, একটা 83 নিয়ে এসেছিল কিন্তু সেটা হায়দ্রাবাদ মিট হয়নি। আর এটা হচ্ছে স্টিলের 5 টাকার কয়েন। এই ধরনের 5 টাকার কয়েন কিন্তু আমি কাউকে আনতে বলিনি, ধরুন এই ধরনের কয়েন কিন্তু বিক্রি নেই বা এগুলো চলে না। এগুলো হ্যাঁ মিউল হলে, মিউল মানে কি, মিউল সম্পর্কে কিন্তু আমি বুঝেছি, নিয়ে আসবেন আমি দেখে নেবো, যদি মিউল হয় তাহলে আপনারা ভালো দামের এই কয়েনটা বিক্রি করতে পারবেন। লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু একটা দেখুন স্টিলের কয়েন, ফেরেটিক স্টেনলেস স্টিলের কয়েন, এই ধরনের কয়েনও কিন্তু মিউল হয়। তারপরে যে একটা কয়েন দেখতে পাচ্ছি আমরা স্টিলের, এই যে দেখুন, এই যে ইয়েস, এই যে জগৎগুরু শ্রী নারায়ণ, এটা মিউল নয়, এটা কিন্তু মিউল নয়, এটা নর্মাল কয়েন। এই নর্মাল এর একটা মিউল ছিল, আমি ভিডিওতে করে দিয়েছি। আপনারা যদি সেই ভিডিও দেখে না থাকেন অবশ্যই ভিডিও দেখুন। আমার ভিডিও দেখলে কী হবে, আপনারা বিভিন্ন রকমের জানকারি বা তথ্য জানতে পারবেন কয়েন বা নোট সম্পর্কে। কয়েন বা দাদা এখানে কয়েন বা নোট দেখানো, কয়েন বা নিরাপদ তো? হ্যাঁ, খুব ভালো। আপনি আজকে জেনে গেলেন, ভবিষ্যতে আরও কালেক্ট করতে পারবেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। সেটাই বলছি, আরো ভালো হবে। আপনারা আসুন, এসে দেখান। আর এই দেখুন 75 ইয়ার্স অফ ডান্ডি মার্চ, এই কয়েনটা কিন্তু যেটা বলেছিলাম, এই কয়েনটি সেটা হচ্ছে কপার নিকেলে, যদি এই কয়েনটা হতো ডান্ডি মার্চে তাহলে সেই কয়েনটা কিন্তু খুব দামি। এই কয়েনটা কিন্তু নয়, এটা কিন্তু স্টিলের, এটা কিন্তু খুব দাম কম। এগুলো কয়েন কিন্তু বাজার চলতি কয়েন। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি, এই দেখুন ডক্টর সর্দার বল্লভভাই প্যাটেলের কিন্তু 2 টাকার কয়েন। এই দেখুন অনেক দূর থেকে ওনারা এসেছেন এবং কালেকশন করে নিয়ে এসছে। তারপরে বুঝতে হবে সব। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি 1985 এইচ। অনেকে বলছে এইচ মানে কি হায়দ্রাবাদ, না, এই শুনে নাও ভালো করে, এই এইচ হচ্ছে কি, এইচ মানে হিটন অ্যান্ড সন লিমিটেড, এটা ইউনাইটেড কিংডম, এটা ইংল্যান্ড থেকে তৈরি করা হয়েছে। এই কয়েনটা কোথা থেকে? ইংল্যান্ড, হ্যাঁ। এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, বুঝতে হবে সব ধরনের কয়েন। তারপরে কি এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি আমরা নেতাজির কিন্তু 97, প্রত্যেকের কাছে আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন নেতাজির কি বলেছিলাম 1996, নেতাজির 1997 নয় 1996 সালে কিন্তু প্রচুর দাম। এই কয়েনটা যাচ্ছিল 4000, 5000, 6000, 7000, 10000, 12000 টাকাও কিন্তু দিতে পারে নেতাজির 96, যদি ভালো কন্ডিশন থাকে। বুঝতে হবে বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন বা নোটের দাম হয়। সব ধরনের কয়েন কিন্তু দামি নয়। তারপরে এই আপনাদের বলছি দর্শকদের, কখনো আপনারা কয়েন পরিষ্কার করতে যাবেন না। কয়েন পরিষ্কার করতে গেলে কিন্তু কয়েনের কন্ডিশন খারাপ হয়ে যায়, তাই বারবার বলছি আপনারা কয়েন পরিষ্কার করবেন না। এই ধরনের দেখুন এই দিল্লি 9 এশিয়ান গেমস, এই যে দিল্লিতে যখন 9ম এশিয়ান গেম খেল শুরু হয়েছিল, সেই উদ্দেশ্যে কিন্তু ভারত সরকার কিন্তু তৈরি করেছিল 1982 সালে। এই ধরনের কয়েনও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, অনেক অনেক অ্যাভেলেবেল আছে। আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকরের কয়েনটা কিন্তু কোনটা দামি, মিউল হলে। এই ডক্টর বি আর আম্বেদকরের কয়েন মিউল কিনা সে সম্পর্কে আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ভিডিও আনছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাই বলছি কয়েন বা নোট সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা নিতে হবে, তারপরে আপনারা আসবেন। তারপর দাদা আপনি কি নিয়ে এসেছেন দেখি দাদা, আমার হাতে চাটা কেনেন, চা খান। আলাদা আলাদা করবেন। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। এই যে কয়েন, এই যে সেলুলার জেল, এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। 1 টাকার কয়েন, এগুলো কমন কয়েনের মধ্যেই পড়ে। সেলুলার জেল কিন্তু 1 টাকার কয়েন, এগুলো কিন্তু হ্যাঁ নিয়ে আসতে পারেন, বলেছি এগুলো কিনি। কিন্তু আমাদের কাছে সব ধরনের কয়েনই আপনি বিক্রি করতে পারবেন, কারণ আমাদের কালেক্টর এখানে উপস্থিত থাকে। দেখুন ইন্ডিয়া এসেছে এখন প্রায় টাইম কটা হয়ে গেল, 6টা বাজতে গেল, তাই তো? প্রায় 6টা বাজতে গেল, আপনারা এসেছে। হ্যাঁ তাহলে সেটাই বলছি, তাহলে এখন সেখানে এসেছে। এই ধরনের কয়েন কিন্তু আপনারা দেখুন এই যে নিয়ে এসছে। তারপরে এই যে বিদেশে এই ধরনের কয়েন কিন্তু আপনারা ভাবছেন যে প্রচুর দাম, তাই না? এই ধরনের কয়েন কিন্তু তেমন কোনো দাম নেই, প্রচুর দাম হবে না। তারপরে এই যে দেখুন একটা কয়েন নিয়ে এসছে 1990 সালের কমন। তারপরে এটা কার নিয়ে এসছে 1995 কমন, এগুলোকেও কমন। বুঝতে হবে সব ধরনের, শুনুন রেয়ার বা স্কেয়ার, এখন বলছি এই ধরনের কয়েন আপনারা বিক্রি করতে পারবেন। হ্যাঁ এই ধরনের কয়েনও আমাদের কালেক্টররা কিনে নেবে, কিন্তু আপনারা যত নিয়ে আসবেন, এরকম যদি 1000, 10,000 বা 1 লরিও নিয়ে আসেন তাহলে আমাদের কালেক্টররা কিনে নেবে। কিন্তু এখন এই ধরনের কয়েন, কমন কয়েনের দাম কি আপনি বেশি পাবেন না? এগুলো 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা ভালো কন্ডিশন হলে পাবেন প্রতি পিস। তাই বলছি সব ধরনের কয়েন কিন্তু আমাদের কাছে বিক্রি হয়, কিন্তু আপনি ভাববেন না যে এই ধরনের কয়েন ফেরত চলে, বিক্রি হবে কিন্তু সেগুলো কন্ডিশন। তারপরে এই যে দেখুন একটা কয়েন নিয়েছেন সর্দার বল্লভভাই প্যাটেলের। তারপরে এই যে একটা দেখুন 1995 সালের 2 টাকার কয়েন। আর এই দেখুন অধিকাংশ দাদা দেখলাম কমন কয়েন। আর কি নিয়ে এসছেন দেখুন দাদা, 1992 সাল, 2004 সাল নয়। আর এই কয়েনের মধ্যে যেটা বলেছিলাম এই ধরনের কয়েন কিন্তু চলবে না, এই ধরনের কয়েন কিন্তু বিক্রি নেই। দাদারা এসেছে বলছে যে অভিজ্ঞতা নিয়ে যাবে এখান থেকে বা এক্সপিরিয়েন্স, হ্যাঁ সেটা হচ্ছে কথা। আবার এই যে দেখুন 1974 সালে 50 পয়সা একটা দেখতে পাচ্ছি জওহরলাল নেহরুর পরিবারের কয়েন, কিন্তু আপনারা দেখলে ভাববেন যে প্রচুর দাম, না সব ধরনের। আর এই ধরনের কয়েন আপনারা কিন্তু
10 টাকার এই ধরনের কয়েন আপনারা কিন্তু কালেকশন করবেন না, কারণ এই ধরনের কয়েনে কিন্তু কোনো প্রকার বাস্তব তেমন মূল্য নেই 10 টাকা কয়েনে। 10 টাকা কয়েনের মধ্যে আমি যেগুলো বলেছি সেগুলো আপনারা অন্য ভিডিওতে বা বিভিন্ন ভিডিওতে দেখতে পাবেন। এই ধরনের কয়েন কিন্তু প্রচুর দাম, তাই বলছি এই ধরনের কয়েনে কিন্তু তেমন কোনো দাম নেই। অনেক দূর থেকে এসেছেন, এই যে দেখুন ইন্দিরা গান্ধীরও 50 পয়সার কয়েন, এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। তারপরে এই যে দেখুন এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি জর্জ এডওয়ার্ড 7-এর, হ্যাঁ, তামার কয়েন, এটা কন্ডিশন এতই খারাপ। দাদা আপনি যে কালেকশন নিয়ে এসছেন অনেক দূর থেকে, বারবার যারা আসছেন আমাদের কাছে আসুন, বিভিন্ন রকমের এই ধরনের 5 টাকার কয়েনও কিন্তু বিক্রি নেই, তাই দূর থেকে যারা আসছেন আসুন, তাদেরকে আমি আসতে বারণ করব না, কিন্তু আপনারা বুঝে শুনে আসবেন, কারণ অনেক দূর থেকে কিন্তু আপনারা আসছেন। কয়েন সম্পর্কে আপনাদের কিন্তু আরও অভিজ্ঞতা নিতে হবে, অভিজ্ঞতা না নিয়ে কিন্তু আপনারা চট করে নেবেন না। গন্ডারে কি বলেছিলাম 1993 হায়দ্রাবাদ মিন্ট বলেছিলাম, এই যে 1996, এটা যদি 96 না যদি 3 হতো তাহলে কিন্তু এই কয়েনটা 5,000, 7,000, 8,000, 10,000 টাকা কিন্তু দাম ছিল। সব ধরনের কয়েন কিন্তু মূল্যবান নয়, বুঝতে হবে কয়েন সম্পর্কে। তাহলে তো আপনি তো যা কয়েন নিয়ে এসেছেন সবই তো কমন কয়েন, দাম তো কম। এখন যা আছে এখান থেকে একটু অভিজ্ঞতা নিয়ে যেতে হবে। অভিজ্ঞতা, তাই তো? হ্যাঁ। সেই জন্য হচ্ছে অভিজ্ঞতা নিয়ে যাবেন, ভালো হবে, আমারও ভালো লাগবে অভিজ্ঞতা নিয়ে যাবেন। আর যারা আসতে চাইছে তাদেরকে কি বলবেন? তাদের আসতে বলবেন। হ্যাঁ, আসতে দেখুন বলবেন। আর এই ধরনের কয়েন দর্শকদের বলছি, এই যে এই ধরনের কয়েন কিন্তু আপনারা কেউ মজুত করে রাখবেন না বা আনবেন না, এই ধরনের কয়েন কিন্তু বিক্রি নেই, ভালো করে শুনবেন কিন্তু দর্শকদের বলছি। যে যে কয়েন আপনারা দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন এই ধরনের কয়েন কিন্তু বিক্রি নেই। আপনারা কোথা থেকে আসা হয়েছে আপনারা আরেকবার বলুন। আমাদের বসিরহাট পিফা কোটর থেকে। বসিরহাট থেকে। বেশ, আরো ভালো করে কালেকশন করতে হবে, বুঝতে হবে। এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি 1987 হায়দ্রাবাদ মিন্ট, এই ধরনের কয়েন কিন্তু ভাবতে হবে। তারপর এই যেটা দেখতে পাচ্ছি 1963 সাল। সব ধরনের কয়েন কিন্তু দামি নয় দাদা, সব ধরনের কয়েন মূল্যবান নয়, তাহলে ভালো করে বুঝতে হবে। আপনার কয়েনটা যেটা বলেছিলাম 2004 সাল, কিন্তু বারবার বলছি এই ধরনের কয়েন কিন্তু 2004 সাল ছাড়া আনবেন না। 2005 সাল কিন্তু চলবে না, 2004 সাল আনতে হবে, সেটার দাম কিন্তু ভালো টাকা। নোট দাদা, এই যে কতগুলো নোট দাদা, নোট আপনি আমাকে না জেনে কোনো কিছু কালেকশন করবেন না, হ্যাঁ। এই ধরনের নোট কিন্তু কোনো প্রকার 2 টাকা নোট, এটা কার নোট? এস ভেঙ্কটরমনের নোট, কিন্তু এই ধরনের নোট কিন্তু তেমন কোনো ভ্যালুয়েবল নেই বা তেমন কোনো মূল্য নেই, এগুলো নোটগুলো বিক্রি হবে না। তারপর দেখি আপনি কি নিয়েছেন, আরো কি নোট নিয়ে এসেছেন দেখি। হ্যাঁ বল। না, এই 2 টাকা নোটের মধ্যে যেটা আপনারা দেখি মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে সেই নোটটা কিন্তু নিয়ে আসতে পারেন, কিংবা নোটের সংখ্যা যদি একই থাকে 11177755 বা 786 786 থেকে সেই নোটটা কিন্তু চলে। এই ধরনের নোট কিন্তু চলবে না দাদা, এই ধরনের নোট তুমি যতই রাখো কিন্তু কোনো কিছুই হবে না। এই যে বিদেশি নোট নিয়ে এসে এছাড়াও কিছু আমরা দেখতে পাচ্ছি, এটা কোথাকার নোট আমরা দেখতে পাচ্ছি? ব্যাংক অফ কোরিয়া, এই দেখুন কোরিয়ান নোট কিন্তু 1000 ওন, এই যে দেখতে পাচ্ছেন। এই ধরনের নোট কিন্তু তেমন কোনো মূল্য নেই, বুঝতে হবে কিন্তু। এছাড়াও একটা 50 টাকা নোট নিয়েছেন, এই 50 টাকা নোটের মধ্যেও কিন্তু কোনো প্রকার বিশেষ নেই। এর কি এই ধরনের নোট রেখে কোনো লাভ হবে না দাদা, এই ধরনের নোট তুমি খরচ করতে হবে। 500 টাকা নোট, এই নোটটা এখন 40 টাকা 50 টাকা প্রতি পিস দেওয়া হচ্ছে এখন এই মুহূর্তে। ভবিষ্যতে কিন্তু এই ধরনের নোটের কিন্তু ভালো দাম পাবেন আপনারা। যাদের কাছে এই ধরনের নোট আছে তারা কিন্তু এই ধরনের নোট রেখে দিতে পারেন, ভবিষ্যতে কিন্তু প্রচুর দাম দেবে। আর কোনো প্রকার বিদেশি যেগুলো আমরা বলবো সেইগুলো কিন্তু আপনারা আনবেন, মনে রাখবেন কিন্তু। আর আপনারা দেখছেন বেঙ্গলি বাই প্রকাশ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।